আজকে শুক্রবার সকাল সকাল আব্বু গ্রামের বাড়ি থেকে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে গরুর মাংস। এগুলো হচ্ছে গরুর ছাট মাংস, এর মধ্যে তেল আছে, মাথার মাংস আছে, অনেক ধরনের মাংস মিক্স থাকে। টাটকা এই ছাট মাংসগুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে আর আমরা মধ্যবিত্ত মানুষ এগুলোই খাই। আবার যখন আল্লাহ সামর্থ্য দেন তখন গরুর মাংসও কিনে খাই। তো চুলার উপরে আম্মু মাংস চড়িয়ে দিয়েছে আর আমি এখানে একটু অ্যালোভেরা গুলে নিলাম। অ্যালোভেরা মুখে ফেস প্যাক হিসেবে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়। আজকে শুক্রবার আমারও ছুটির দিন, এজন্য ভাবলাম আমি একটু রূপচর্চা করেই ফেলি। দুপুর 1টার দিকে আম্মুর সঙ্গে আমি বাজারে আসলাম। আজকে একটু বাজার করব, মাছ কিনবো। সচরাচর আমি আর আম্মুই মাছ কেনার জন্য বেশি আসি বাজারে। আমার আম্মু আবার খুব সুন্দর মাছ কিনতে পারে। তো আমরা এসে প্রথমে দেখলাম সিলভার কার্প। বাসায় যদিও বা সিলভার কার্প আছে, তারপরেও এখানে বড় বড় পাঙ্গাসও ছিল কয়েকটা, সেগুলোও দেখছিলাম। অনেকদিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয়নি, তো আজকে ভাবছিলাম একটা বড় রকমের পাঙ্গাস নিয়েই নিই। শুক্রবারের দিন পাঙ্গাস মাছ খুব কমই দেখলাম বাজারে। একটাই পাঙ্গাস মাছ আছে, সেও আবার মারা গেছে। মরা মাছগুলো একদমই আমরা কিনি না, মাছ মরে গেলে সেগুলো খাওয়া ঠিক না। আসলে জীবনে ফার্স্ট টাইম আমি চিতল মাছ দেখলাম। এর আগে চিতল মাছ ছবিতে দেখেছি কিন্তু বাস্তবে দেখিনি। মাছটা বিশাল বড় ছিল। এরপরে হঠাৎ করে চোখ পড়লো মাগুর মাছের দিকে, আর মাগুর মাছগুলো এত সুন্দর ছিল। এগুলো বিদেশি মাগুর, আর মাগুর মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। তোমরা যারা ফার্স্ট টাইম থেকে আমার ভিডিও দেখো তারা তো অনেকেই জানবে যে মাগুর মাছ আমি এবং আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর এই মাছটা দেখতে পেলে আমরা অবশ্যই কিনি, আব্বু কিনে নিয়ে আসে যখন আব্বুর চোখে পড়ে। আচ্ছা, এই মাছগুলোর নাম কি সেটা কেউ জানলে তোমরা কমেন্টে জানাবে। এখনো অনেক মাছই আছে যেগুলোর নাম আমি চিনি না এবং জানি না, দেখাও হয়নি। তো আমরা একটা মাগুর মাছ নিয়ে নিলাম। এখানে দোকানদার মেপে দিচ্ছিল মাছ কতখানি ওজন হয়েছে। এরপরে আবার চোখে পড়লো দেশি মাগুর মাছ, পেট ভর্তি ডিম। কিন্তু সত্যি বলতে দেশি মাগুর মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। আম্মু এখানে 1 কেজি দেশি মাগুর কিনতে চাইলো, কিন্তু আমি বললাম না, আজকে আর কিনো না, চলো ইলিশ কিনি। ইলিশ মাছের সাইডে গিয়ে তো একদম মাথায় খারাপ হয়ে গেছে। ইলিশ মাছের দাম অনেক। বড় ইলিশগুলো 1800 টাকা কেজি, আবার আরেকটা ইলিশ দেখলাম সেগুলো 2800 টাকা করে কেজি বললো, নাকি কি বললো সেটা আমি বুঝতে পারিনি, কারণ আমি ভিডিও করছিলাম তখন। এই যে এই মাছগুলো, এগুলো অনেক বড় সাইজের ইলিশ। বাজার করা শেষে বাসায় চলে আসলাম। আম্মু প্রথমে বেরেস্তা বানালো। আজকে আমাদের বাজার থেকে আসার পরে অনেক কাটাকুটা করতে হয়েছে, এজন্য খুব লেট হয়ে গেছে। শুক্রবারের দিন একদম গোসল করে নামাজ পড়ে তারপরে আম্মু রান্না করতে এসেছে। বিরিয়ানিটা সকাল সকালই করে যেত, কিন্তু আমি বললাম যে না, বাজার থেকে এসেই তুমি করো। তো আমার জন্যই একটু লেট হয়ে গেছে। বাজার করতে গেলে একটু সকাল সকালে রান্না করে রাখা উচিত, না হলে বাসায় আসলে অনেকটা লেট হয়ে যায়। এদিকে আকাশের অবস্থা ভীষণ খারাপ, কালো কালো মেঘে আকাশ ছেয়ে আছে, কখন যেন বৃষ্টি আসবে। অনেক দিন হলো ঝাল পোলাও খাওয়াই হয় না, মানে এরকম গরুর মাংস বা খাসির মাংস দিয়ে একবারে। বেশ কিছুদিন পরে এটা খাওয়া হচ্ছে। তারপরেও রান্না করতে করতে আম্মুর 4:30 বেজে গিয়েছিল। আমি আর আমার ছোট ভাই সবার প্রথমে খেয়েছিলাম। বৃষ্টির পানিতে আমাদের চুলাও ভিজে গিয়েছিল। খুবই কষ্ট করে আমার আম্মু রান্না করেছে আজকে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল, এবং আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এজন্য বলতে পারছি খুব সুস্বাদু হয়েছিল আজকের বিরিয়ানি। তোমরা যারা এরকম ছাট মাংসের বিরিয়ানি খাওনি তারা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, অনেক ভালো লাগবে এবং অনেক সুস্বাদু। সবাইকে জুম্মা মোবারক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।